আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? এইটা মনে হয় মসজিদ নাকি এটা? মাদ্রাসা। আচ্ছা, এখানে ফ্যান চলতেছে দুইটা, দেখতে পাচ্ছেন? সুতরাং এই উপরে যারা বসবে তাদের বাতাসটা ভালো লাগবে। তাইলে একটু সামনে যারা আছেন উপরে বসেন, সমস্যা কি? একটু মেহেরবানি করে আপনারা কিছু মানুষ যদি উপরে বসেন তাহলে পিছনের ভাইয়ের আর একটু জায়গা পাবে। আসেন, হ্যাঁ মেহেরবানি করে একটু, আর একটু বেশি মুরব্বীরা আসেন উপরে, এখানে আসেন, এখানে আসেন, এখানে ফ্যানের বাতাসটা ভালো লাগবে। আসেন আসেন আসেন, শরম করতেছেন কেন? আসেন এখানে আসেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর। হ্যাঁ, এবার সবাই একটু পিছন থেকে সামনে যতটুকু জায়গা আছে একটু ফাঁকাগুলো ফিল আপ করে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সুন্দর সামনে বলতে। قال رسول الله صلى الله عليه وسلم: أتاني آت من ربي فخيرني أن يدخل نصف أمتي الجنة وبين شفاعتي فاخترت الشفاعة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر العلام: यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद अतन राया दमी दारद। मुसाफिर हर कुजा बाशद अतन राया दमी दारद। चुबुलबुल दर कफस बाशद चमन राया दमी दारद। ये चमन सहर भी होगी ये खबर बुलबुल को दो। ये चमन सहर भी होगी ये खबर बुलबुल को दो।
ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे। कैसे कैसे ताजदार बादशाह चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। कुजा फिरऔन कुजा नमरूद कुजा कारून शुद हमान, कुजा फिरऔन कुजा नमरूद कुजा कारून शुद हमान, कुजा शौकत शहनशाहे कुजा तख्ते सुलैमान, कुजा शौकत शहनशाहे कुजा तख्ते सुलैमान। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। একটু মহাব্বতে জোরে সোরে বালাগাল উলা বি हसनत जमीउ खिसालिही। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। একটু নবীর মহাব্বতে দেখেন তো আমার সাথে গাওয়া যায় কিনা। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিনই আরো বেজায় উড়ে। মারহাবা, আরো জোরে। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিনই আরো বেজায় উড়ে। মনে মনে কাবার তাওয়াফ করি হাজার বার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন। চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন। মদিনাতে উড়ে বেড়াই পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়াই চুমু খেয়ে খেয়ে। মদিনাতে উড়ে বেড়াই পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়াই চুমু খেয়ে খেয়ে। তবু বুকে বহে নদী বিরহ ব্যথার,
নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন, চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন। খাদিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মুফতি সাইদুল ইসলাম হায়দারাবাদী আমার বন্ধুবর, কোরআনের মাহফিলের সভাপতিত্ব অর্জনের এই সৌভাগ্য অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সম্মানকে বৃদ্ধি করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ এক ঝাঁক দিন পিপাসু আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচা আজিজ তুলাবা, পর্দার অন্তরালে আমেনা সলেহা জাকেরা শাকেরা, সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা এবং ভগ্নীগণ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অদ্যবধি সুস্থ সবল রেখে হায়াতে তয়্যিবা দারাজ করে, হাজারো ব্যস্ততা থেকে ফারাগত দান করে, কোরআনের মহাব্বতে, দাওয়াত তাবলীগের মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে এই সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এরপরে নবীজির উপরে দরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাস্তাঘাটে বিভিন্ন সময় দেখবেন অনেক মানুষ বসে আছে, দুইটা পা নেই, হাত নেই, হাত আছে পা আছে, দৃষ্টি শক্তি নাই। এমন লোক কি দেখেছেন কখনো? আল্লাহ তাআলা ওই জায়গায় আমাকে রাখলেও রাখতে পারতেন। অনেক মানুষ আছে, সব ঠিক আছে, কথা বলার শক্তি নাই। গতকালকে আমি ট্রেনের ভিতরে আসতেছিলাম রাজশাহী থেকে ঢাকা, আমার পাশের সিটে বসা ছিল একজন ব্যক্তি, মোবাইলে দেখি এরকম এরকম অঙ্গভঙ্গি করতেছে। আমি ভাবছি হয়তো বাচ্চার সাথে দুষ্টুমি করতেছে বা এরকম কিছু হবে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝলাম আল্লাহ তাআলা তাকে বাক শক্তি অর্থাৎ কথা বলার শক্তি দান করেন নাই। কি ভাই, ওই জায়গায় আমিও থাকতে পারতাম কিনা? আল্লাহ তাআলা ওই জায়গায় আমাকে রাখতে পারতেন কিনা বলেন না? অনেক মানুষ আছে কানে শোনে না, আবার অনেক মানুষ আছে হাত পা চোখ কান সব ঠিক আছে, এমন একটা জিনিস নাই যেটা দেখাও যায় না, সেটা হলো ব্রেন, মস্তিষ্কের ভারসাম্যতার ঠিক নাই, এখন সে পাগল। আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে যে সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। মানেন কি মানেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই বান্দা, আমার একটা নিয়ামত যদি তুমি গুনতে থাকো, কত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, একটা একটা করে যদি গুনতে থাকো, লা তুহসুহা, তোমার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুনে তুমি শেষ করতে পারবা না। এজন্য রব্বে কারীম বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলো যদি একটা একটা করে গুনতে থাকো তুমি কোনোদিন শেষ করতে পারবা না। আবার মনে কইরো না তোমার হাত পা চোখ কান শ্রবণ শক্তি, কর্ণ শক্তি, ব্রেনের শক্তি, বুঝের শক্তি, অন্তঃকরণ এমনি এমনি দিয়েছি, এইটা মনে কইরো না। ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার কানে যে শ্রবণ শক্তি দিয়েছি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করব এইটার আমানতের তুমি কতটুকু আদায় করেছো। কান দিয়ে ভালো জিনিস শুনেছো নাকি খারাপ জিনিস শুনেছো জিজ্ঞেস করব। ওয়াল ফুআদা ওয়াল বাসরা, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি কতটুকু খারাপ কাজ দেখেছো, খারাপ জিনিস দেখেছো না ভালো জিনিস দেখেছো, এ ব্যাপারেও আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করব। শুধু তাই নয়, ওয়াল ফুআদা, তোমার অন্তরে
একটা ধারণ করার শক্তি দিয়েছিলাম, চিন্তা করার শক্তি দিয়েছিলাম। এই চিন্তা তুমি ভালো কাজে করেছো নাকি মন্দ কাজে, এ ব্যাপারেও তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনোযোগ আছে সবার? খুব মনোযোগ দিয়ে কিছু সময় আলোচনা শুনতে হবে, এবং আশপাশে যদি কোনো হইচই হয়, কথা হয়, সেগুলোকে বন্ধ করতে হবে নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে বন্ধ করতে হবে। কারণ শোনেন, কোরআনের তাফসির হবে, কোরআন যেখানে আলোচনা হয়, যেখানে তাফসির হয়, যেখানে তেলাওয়াত হয়, এখানে বসার দুইটা আদব। আল্লাহ তাআলা বলেন ইদা কুরি আল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, কোরআনের আলোচনা হয়, আদব কয়টা? আমার সাথে একটু কথা বলেন না, আদব কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। 2 নাম্বার ওয়ানসিতু, চুপ থাকো। বলেন 1 নাম্বার মনোযোগ সহকারে শোনো, 2 নাম্বার চুপ থাকো। তাইলে 1 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে, 2 চুপ থাকতে হবে। কোরআনের মজলিসে বসার এই 2টা আদব সবাই পালন করব তো ইনশাআল্লাহ। গত শনিবার আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম, এরপরে সোমবারে প্রোগ্রাম ছিল সিলেট। বাংলাদেশের এই 2টা অঞ্চলই এমন, চট্টগ্রাম আর সিলেট, যেই 2 অঞ্চলের ভাষা মাশাআল্লাহ আমি কিছুই বুঝি না। এক ব্যক্তি এসে এক মাদ্রাসার মাহফিল, হাটহাজারী মাদ্রাসার পাশেই আমান বাজার নাম, একটা বড় মাদ্রাসা। এক ব্যক্তি এসে, এরকম মুরব্বী মানুষ, আমার পাশে এসে বললেন, হুজুর আমি একটা আশ্চর্য ঘটনা শোনাবো। আমি এতটুকু বুঝলাম যে আশ্চর্য কিছু একটা বলবেন। 5 মিনিট যাবত কি কইলো আমি কিছুই বুঝি নাই। এখন আশ্চর্য ঘটনা বলার পরে একটু তো শুনলে তো একটু চোখ টোক বড় হবে, শরীরে একটু পরিবর্তন আসবে। আমার কোনো পরিবর্তন নাই। পাশেই একজন ছিল, উনি বুঝতে পারছেন যে হুজুর এটা কিছুই বুঝে নাই। উনি আমাকে তর্জমা করে দিলেন, হুজুর এই লোকটা আপনাকে এতক্ষণে যেটা বুঝালেন সেটা হলো এই, গত বছরের কথা বলতেছি, এই লোকটা আপনাকে বুঝালেন 2001 সালে বা 2 সালে এই এলাকায় অর্থাৎ চট্টগ্রামে বিশাল এক হেরিকেন, একটা ঝড় হয়েছিল। আপনারা মুরব্বীরা অনেকে বলতে পারবেন, 2001-2 সালের কথা। বিশাল ঝড় হয়েছিল। সেই ঝড়ে আশপাশের বড় বড় গাছগুলো উপড়ে গেছে, বড় বড় বিল্ডিংগুলো ভেঙে গেছে, অথচ এই মাদ্রাসার টিনের ঘর ছিল, একটা টিনের চালও উড়ে নাই। সুবহানাল্লাহ। মাদ্রাসার উপরে আল্লাহর রহমত আছে না নাই? এই জন্য চট্টগ্রাম আর সিলেট এই এলাকার ভাষা আমি বুঝি না, তারাও আমার ভাষা বুঝে কিনা সন্দেহ। কিন্তু আপনারা তো চট্টগ্রাম বা সিলেটের না, তাই না? আমি যাত্রাবাড়ি থাকি, আপনারাও ঢাকার এক অংশ। তো আমার কথা বুঝতেছেন যে, এটা আমি তখনই বুঝবো যখন আমার কথার সাথে একটু হ্যাঁ না বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখানে ইমানদার বলতে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন? রাজশাহীর মানুষদেরকে। ইমানদার বলতে কাদেরকে? ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, কাদেরকে? কাদেরকে? আরে আমাদেরকে বলেন না। কাদেরকে? না বলেন আমাকে। কাকে? আমি কে? ইমানদার। কথা বলে না সবাই, বুকে হাত দিয়ে বলেন আপনি কে? কে আপনি? যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সেই কি? তাইলে আমরা সবাই কি? তার মানে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ। তার মানে কাকে বলতেছেন? আমাদেরকে না, আমাকে। বলেন কাকে? সবাই বলেন, আরো জোরে বলেন। এই তো এইভাবে ওয়াজ শুনতে হয়। আমাদের সমস্যা হইলো যদি বলি যে নামাজ ঠিক মতো পড়তে হবে, ওই দাড়িওয়ালা যারা নামাজ পড়ে তারা ডানে বামে তাকায় যে দেখি আশপাশে কেউ নামাজি আছে নাকি, বেনামাজি আছে নাকি। ওয়াজ তো তাকে করতেছে, আমাকে না। দাড়ির ওয়াজ করলে আশপাশে তাকায় যে কার দাড়ি নাই, ওয়াজ তো তাকে করতেছে। আসলে ওয়াজ আমাকেই করতেছে। এই নিয়াতে যতদিন পর্যন্ত ওয়াজ না শুনবেন ততদিন হেদায়েত আসবে না। ঠিক কিনা বলেন না? ওয়াজ কাকে করতেছে বলেন না? আমি বলি আমাকে, আমি ওয়াজ করতেছি। আপনি বলেন আমাকে করতেছে। কাকে? আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকে, তার মানে কাকে বলতেছেন? আমাকে। বলেন মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। এই হুকুম আল্লাহ আমাকে করেছেন, আপনাকে করেছেন, প্রত্যেক মুসলমান নরনারী সবার উপর আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছেন। মুমিন যদি হতে হয়, জান্নাতে যদি যেতে হয়, প্রকৃত মুসলমান যদি হতে হয়, ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। এবার বলেন তো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে চাই কে কে? হাত তোলেন। কে কে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। এবার আসেন, কোরআন হাদিস মন্থন করে ওলামায়ে কেরাম লিখেছেন, 5টা বিষয়ে যে ব্যক্তি যত্নবান হবে সে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। বিষয় কয়টা? আবার মনোযোগ। তাইলে আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। হাদিস বলে 5টা বিষয়ের উপরে যে যত্নবান হবে সে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেছে। এই 5টা জিনিস জানা দরকার আছে না নাই? জানবো না, শুধু জানবো এবং মানবো ইনশাআল্লাহ। এবার এই 5টা জিনিস আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। এই 5টাই আজকের ওয়াজ। ইনশাআল্লাহ শুনবো, মুখস্থ করব, শেষে যেন এমন হয় প্রত্যেকেই এই 5টা জিনিস আমাকে শোনাইতে পারেন ইনশাআল্লাহ। ভাই, আমার একটা উসুল বলি, ওয়াজের ময়দান এটা আমার ফুজলা সাইট। আমি মূলত একটা ইফতা বিভাগের শিক্ষক। আমার ছাত্র আছে বর্তমানে আমাদের ইফতা বিভাগে 120 জন ছাত্র আছে যারা মুফতি পড়তেছে। সুতরাং শিক্ষকতা হলো আমার আসল পেশা। ওয়াজ এটা তো রাতের কামাই, রাতের পেশা। সুতরাং আসল পেশা হলো শিক্ষকতা। এই জন্য আমি যেখানেই যাই আমি মনে করি এটা একটা ক্লাসরুম। আর সামনে যারা থাকে আমি মনে করি তাদেরকে আমি কিছু শিখাচ্ছি। কি ভাই, আপনারা যারা আছেন নিজেদেরকে কিছুক্ষণের জন্য ছাত্র মনে করা যাবে তো? যাবে তো? নাকি অনেকে মুরব্বীরা আছে বলবেন, বাবা তুমি আমার ছেলের বয়সের বয়স, তোমারে কি শিক্ষক মানবো? আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 53, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 320 বছর। 320 বছরের সালমান ফারসি 53 বছরের রাসূলকে শিক্ষক মানছেন কিনা? অনেক সময় বড় হলেও ছোটদের কাছে শেখার কিছু থাকে কি থাকে না? এজন্য কিছু সময় এই জায়গা ক্লাসরুম মনে করা যাবে তো? কথা বলে না? ক্লাসরুম মনে করা যাবে? নিজেদেরকে ছাত্র মনে করা যাবে? আল্লাহ কবুল করেন। আরো জোরে, আরো জোরে। আর যদি ছাত্রের খাতায় নাম উঠাইতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদহু আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আরে যে তালিবুল ইলম হয়, ছাত্র হয়, তার পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। তাইলে কিছুক্ষণ নিজেদেরকে ছাত্র মনে করা যায়? এবার বলেন তো, ক্লাসরুমের ভিতরে কি বাদাম খাওয়া যায়? কথা বলা যায়? মোবাইল টেপা যায়? তাইলে এখানে যারা বসছেন এই সব কাজ স্টপ। না বাদাম খাওয়া চলবে, না কালাই বুট খাওয়া চলবে, না পরস্পর কথা বলা যাবে, না মোবাইল টেপা যাবে। যতক্ষণ বসে আছি এটা একটা ক্লাসরুম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। এবার বলেন, আল্লাহ তাআলা কাকে বলেছেন? কাকে কাকে কাকে? মাশাআল্লাহ। কি বলছেন? হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে কখন? যখন 5টা কাজের প্রতি যত্নবান হবে। কোন ব্যক্তি যখন এই 5 কাজ ঠিক মতো করবে, বোঝা যাবে সে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, 1 নাম্বার আত্মসমর্পণ। বলেন আত্মসমর্পণ। সবাই আত্মসমর্পণ। আঙ্গুলের কর গুনেন, গুনে গুনে মুখস্থ করেন। বলেন 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 2 নাম্বার ইখলাস। আবার 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। বলেন 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। বলেন 4 নাম্বার, বলেন 4 নাম্বার লেনদেনের স্বচ্ছতা। 5 নাম্বার তাওবা ও ইস্তেগফার। মাশাআল্লাহ। এবার আমার থেকে শোনেন, একটা একটা করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা,
4 নাম্বার লেনদেনের স্বচ্ছতা, 5 নাম্বার তাওবা ও ইস্তিগফার। এই 5টা জিনিসের উপরে কোনো ব্যক্তি যদি যত্নবান হয়, বুঝতে হবে সে পরিপূর্ণ মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করেছে। 1 নাম্বার হলো আত্মসমর্পণ। এখান থেকে আলোচনা শুরু। আমরা সবাই মুসলিম, বলেন আমরা কি? আরো জোরে, জোর হলো না। আল ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আর যেই ব্যক্তি নিজেকে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম, তাকে বলা হয় কি? মুসলিম। তার মানে মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। আমরা সকলেই মুসলিম, ঠিক না? তার মানে আমরা কি? আত্মসমর্পণকারী। আমাদের নিজেদের অর্থ আগে বুঝেন না। তাইলে ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যেহেতু সবাই মুসলিম, আমরা আত্মসমর্পণকারী। এখন কার কাছে আত্মসমর্পণ করলাম, কি বিষয়ে আত্মসমর্পণ করলাম, এটা বুঝেন। আত্মসমর্পণের আসল অর্থ বুঝেছি আমি জেলখানায় গিয়ে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 2024 সাল বাংলাদেশ যখন স্বৈরাচারের দখলে, জুলাই মাসের আন্দোলন চলতেছিল, মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন? জুলাইয়ের আন্দোলনের কথা মনে আছে? যখন আবু সাইদ শহীদ হলো, মনে আছে? আবু সাইদ যখন শহীদ হলো, রাস্তার ভিতরে পাখির মতো গুলি করে যখন মানুষ মারা হচ্ছিল, ওই সময় যাত্রাবাড়ি কিন্তু রেড জোন ছিল। আপনারা জানেন যাত্রাবাড়ি কি ছিল? রেড জোন। এই যাত্রাবাড়িতে যেহেতু আমি এক মসজিদের ইমামতি করি, খতিব, ওই মসজিদে জুমার নামাজে দোয়া করছি, আল্লাহ যারা এই স্বৈরাচার পতন আন্দোলনের দাবিতে, যারা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাস্তায় যাদের জীবন গিয়েছে, তাদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। এই দোয়া করা কি ভুল ছিল? কথা বলেন না। মানুষ মরলে তো দোয়া করব, এটা আমাদের হক, এটা ইমাম সাহেবদের হক, এটা হুজুরদের হক। আপনি বললেও করবে, না বললেও করবে, ঠিক না? তো আমি যখন দোয়া করছি, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করেন, বাস এই অপরাধে আমাকে গ্রেফতার করা হয়। 3 দিন রিমান্ডে ছিলাম। এরপরে দীর্ঘ 17 দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিলাম। ওই সময় মূলত আত্মসমর্পণ করার মিনিংসটা বুঝে আসছে। কেউ যদি কোর্টে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে, তখন তার নিজের আর কোনো ইচ্ছা অধিকার থাকে না, তার নিজের কোনো স্বাধীনতা থাকে না। এবার কোর্ট আর আইন তাকে যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। আমার ইচ্ছা মতো বাসায় আমি ঘুমাইতাম। যেদিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সেদিন থেকে আমার ঘুম এতটা থেকে এতটা বান্দা, এরপরে আর ঘুম নাই। আমার ইচ্ছা মতো আমি খাইতে পারতাম। যেদিন আমাকে ধরে নিয়ে গেছে, ওই দিন থেকে খাবার একটা তারা যা দিবে এটাই খাইতে হবে। যাত্রাবাড়ি কিন্তু বিশাল বড় মাছের আড়ত, জানেন? প্রতিদিন সকালবেলায় যায়া দেখি বিশাল বড় ট্রাককে ট্রাক পচা মাছ। এই পচা মাছগুলা কেউ কেনেও না, এক জায়গায় পড়ে থাকে। আবার 10টার দিকে গেলে দেখবেন এই মাছগুলো একটাও নাই, কারা যেন আবার নিয়ে গেছে। কোথায় যায় এই মাছ আগে বুঝি নাই। জেলখানায় যাওয়ার পরে দেখলাম এই সব পচা মাছ জেলখানার কয়েদিদের খাদ্য। এই সব জেলে চলে যায়। আপনি যখন স্বাধীন ছিলেন তখন নিজের ইচ্ছায় ঘুমাতে পারতেন, নিজের ইচ্ছায় খাইতে পারতেন, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যাইতে পারতেন, যেখানে ইচ্ছা চলতে পারতেন। যখন আপনি কোর্টের কাছে আত্মসমর্পণ করেছেন, এখন আপনার ইচ্ছা মতো খাইতে পারবেন না, ইচ্ছা মতো শুইতে পারবেন না। এমন একটা ঘরের ভিতরে আমাদেরকে রাখছে, মাটির নিচে, কোনো ভেন্টিলেশন নাই, বাতাস বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই সিআইডির কারাগারের মাটির নিচে একটা রুম আছে, ওইটার ভিতরে আমাদের রাখছে। বাতাস দূর থেকে একটা ফ্যানের বাতাস যায় না, প্রচন্ড তাপদাহ চলতেছিল ওই সময়। এখন আপনার ইচ্ছায় আর কিছুই চলবে না, তারা আপনাকে যেভাবে চালাবে সেভাবে চলবেন। এর নাম আত্মসমর্পণ। আমরা সকলে যেহেতু মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আরো জোরে বলেন। এবার আপনি মিলান দুনিয়ার আত্মসমর্পণের মতো
আমি যখন মুসলিম দাবি করব, আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, এবার আমার ইচ্ছা স্বাধীন মতো আমি কিছু করতে পারবো না। আমার কোনো স্বাধীনতা নাই, খাওয়ার স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, চলার স্বাধীনতা নাই, দেখার স্বাধীনতা নাই, যা ইচ্ছা তাই খাইতে পারবো না। আল্লাহ যা খাওয়ার অনুমতি আমাকে দিছে এর বাহিরে কোনো কিছু খাওয়া যাবে না। কথা বলার স্বাধীনতা নাই আমার। আমি যখন আত্মসমর্পণ করেছি, আমি এবার মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলতে পারবো না। আল্লাহ বলেছেন ওয়ালা একটা বাদুকুম বাদা, খবরদার কারো গীবত করবা না। আমি যেহেতু আত্মসমর্পণ করেছি, কারো গীবত করা যাবে না। আমি যেহেতু আত্মসমর্পণ করেছি, আমার যা ইচ্ছা তাই দেখা যাবে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, একটা মহিলা বেগানা নারী তোমার সামনে দিয়ে আসতেছে, তুমি চোখকে বাঁকা করে হালকা একটু দেখে নিলা। রব্বে কারীম বলে চোখ বাঁকা করে চোখের কিনারা দিয়ে তুমি যা দেখছো, আমি আল্লাহ কিন্তু সেটাও দেখে ফেলেছি। আমার কথা বলার স্বাধীনতা নেই, দেখার স্বাধীনতা নেই, বলার স্বাধীনতা নেই, চলার স্বাধীনতা নেই, আমার চিন্তা করারও স্বাধীনতা নেই। আল্লাহ আমাকে যতটুকু বাইন্ডিং দিয়েছে এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। এর নাম হলো আত্মসমর্পণ। তাইলে এক নাম্বার কি বলেন? আমি পরিপূর্ণ মুসলমান হতে হলে এক নাম্বার যেটা, সেটা কি? সবাই বলেন আরো জোরে। এবার আত্মসমর্পণের মানে তো বুঝলাম, আমার কোনো স্বাধীনতা নেই। আমার আল্লাহর কাছে যেহেতু আমি আত্মসমর্পণ করেছি নিজেকে, তার মানে বোঝা যায় আমি আর আমার কোনো স্বাধীনতা নেই। আমার রব আমাকে যা বলেছে আমার সেভাবেই চলতে হবে, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই। 2 নাম্বার ইখলাস। বলেন 2 নাম্বার কি? আবার জোরে বলেন। আমি শেষে কিন্তু জিজ্ঞেস করব, যে কোনো একজনকে বলতে হবে 2 নাম্বার কি? ইখলাস। পবিত্র কোরআনে 114টা সূরা আছে। প্রত্যেকটা সূরার ভিতরে ওই সূরার নাম আছে। যেমন সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নাবা শব্দটা নাবা সূরার ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, নাস শব্দটা সূরা নাসের ভিতরে আছে না নাই? ফালাক, কুল আউযু বিরাব্বিল, আছে না নাই? কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল কুরাইশ, লিইলাফি কুরাইশ, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। শেষে আছে ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রত্যেকটা সূরার ভিতরে সেই সূরার নাম আছে। ব্যতিক্রম একটা সূরা, সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা সূরা ইখলাসের ভিতরে, কথা বলে না, আমার কথা বুঝেন না আপনারা? ইখলাস শব্দটা সূরা ইখলাসের ভিতরে কি আছে? আমার সাথে পড়েন তো ইখলাস। ইখলাস সূরাটা পড়েন। কুল হুয়াল্লাহু, ইখলাস শব্দ আছে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পূর্ণ সূরার ভিতরে ইখলাস শব্দটা কি আছে? জোরে বলেন আছে। তার মানে ইনডাইরেক্টলি মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইনডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, ইখলাস সূরার ভিতরে ইখলাস শব্দটা গোপন রেখে আমি আল্লাহ বুঝাইলাম। ইখলাস এমন একটা জিনিস যেটা দেখা যায় না, ইখলাস থাকে গোপনে। ইখলাস থাকে কোথায়? আরো জোরে, গোপনে। এজন্য আল্লাহ তাআলা বলেন আখলিস দীনাক, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে ইখলাস ওয়ালা বানাও। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কোটি কোটি টাকা দান করলেন, অথচ আপনার ভিতরে যদি এই থাকে আমি দান করলাম এজন্য আমাকে মাদ্রাসার সভাপতি বানানো হবে, এমন মানুষ আছে না নাই? মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করে, নিয়ত হলো আমাকে মসজিদের সামনের কাতারে বসতে দিবে, মসজিদের চেয়ারে বসবে, কেউ কথা বলতে পারবে না, আছে না নাই? এই চেয়ারে যারা নামাজ পড়েন, শোনেন, বা এই পৃথিবীতে কোন মুফতি নাই যে আপনাকে ফতোয়া দিবে চেয়ারে নামাজ পড়া যায়। সারা এলাকা ঘুরে, বাজার করে, হাট করে, চাষতলে বসে চা খায়, দুনিয়ার সব জায়গায় ঘুরতেছে, আর মসজিদে গেলে চেয়ারম্যান হয়ে যায়, আছে না নাই? কথা বলে না?
আপনাদের এলাকায় নাই তো? সব জায়গায় বেড়া বেড়াইতে পারতেছে, মসজিদে গেলে চেয়ারম্যান। বাপ রে বাপ। নামাজের মাসআলা হলো আপনি সুস্থ অবস্থায় দাঁড়ায় পড়বেন, অসুস্থ হয়েছেন বসে পড়েন, যদি বসেও পড়তে না পারেন শুয়ে শুয়ে পড়েন। চেয়ারে পড়ার কোনো বিধান ইসলামে নাই। কেউ দেখাইতে পারবে না চেয়ারে পড়ার বিধান আছে। আমগো ইমাম সাহেবরে মাসআলা দেয় না, কারণ এর সভাপতি তো বৈশা নামাজ পড়ে, তার বিরুদ্ধে যায়। মসজিদের বড় ডোনার, সে তো বসে নামাজ পড়ে, চেয়ারে বসে সারা দুনিয়া ঘুরতেছে, সমস্যা হয় না। মসজিদে আসলে উনি মাজুর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন তাইলে 2 নাম্বার ইখলাস। বলেন 2 নাম্বার কি? ইখলাস। ইখলাস কি দেখা যায় না গোপনে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। মনোযোগ আছে তো? পিছনের ভাইরা মনোযোগ আছে? আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। একজন সাহাবী সেও হিজরত করেছেন, কিন্তু উদ্দেশ্য ছিল তিনি এক মহিলা, এক নারীর প্রেমে আসক্ত ছিলেন। ওই নারীটা হিজরত করছে, এখন দেখছে আমি যদি হিজরত না করি আমি ওই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না, তাকে আমি বিয়ে করতে পারবো না। এবার ওই নারীর টানে হিজরত করছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে হিজরত কি আল্লাহর জন্য করছে না নারীর জন্য? কথা বলেন না, কার জন্য? এবার যখন হিজরত করে মদিনায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দিবেন, ও আল্লাহর নবী, ও আমার রাসূল, আপনি মেম্বারে দাঁড়ান, সতর্ক করে দেন, হিজরত আমার জন্য যদি হয় এটাই হবে হিজরত। কোন নারীর জন্য হিজরত হলে বা দুনিয়ার জন্য হিজরত হলে ওই হিজরত আসল হিজরত নয়, ওই হিজরত আল্লাহ কবুল করবেন না, করবেন না, করবেন না। রাসূল মেম্বারে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, রাসূল দাঁড়ায় বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবীজি বললেন, তোমরা শোনো, আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হবে, তার হিজরত আল্লাহ এবং রাসূল তার প্রতিদান দান করবেন। ওয়ামান কানাত হিজরতুহু ইলাদ দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাব্বাজুহা, অথবা কোন নারীর জন্য যদি হিজরত হয়, ওই নারীকে বিয়ে করার জন্য হিজরত হয়, তাহলে ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরত পচা কাপড়ে পেঁচায়া তার নাকের উপরে নিক্ষেপ করা হবে। এজন্য বলেন, আমার নামাজ কার জন্য? রোজা কার জন্য? কোরবানি কার জন্য? দান কার জন্য? সাদাকা কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। 1 নাম্বার শহীদ, 2 নাম্বার দানবীর, 3 নাম্বার বড় আলেম। শহীদকে ডাক দিবে, তুমি আমার কাছে কি নিয়ে এসেছো বলো। শহীদ আল্লাহর কাছে বলবে, মাবুদ, রণাঙ্গনে বুকের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, ইসলামের জন্য শত্রুর সামনে দাঁড়াইয়া বুকের রক্ত ঝরাইয়া আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি। এই শাহাদাত আপনার সামনে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তুমি তো শহীদ এই জন্য হও নাই যে তুমি আমাকে সন্তুষ্ট করবা। তোমার পৃথিবীর কেউ না জানলেও তোমার মনের খবর তো আল্লাহ তাআলা জানে। আমি জানি তুমি কেন শহীদ হয়েছো। তুমি শহীদ হয়েছ, তোমার নামে বইপত্রে লেখালেখি হবে, তোমাকে মানুষ বীর শ্রেষ্ঠ উপাধি দিবে, তোমাকে মানুষ, তোমার বংশ, তোমার সন্তানাদি তোমাকে নিয়ে গর্ব করবে। এজন্য তুমি শহীদ হয়েছ। তোমার শহীদ, তোমার শাহাদাত আমি আল্লাহ কবুল করি নাই, এই দিকে দাঁড়াও, এক সাইডে দাঁড় করায় দিবে। 2 নাম্বার বড় দানবীর, তাকে জিজ্ঞেস করবে, কি নিয়ে এসেছ এই কিয়ামতের ময়দানে আমার সামনে, তুমি কি নিয়ে এসেছো? লোকটা বলবে, আল্লাহ, মসজিদ মাদ্রাসা সব জায়গায় দান করেছি,
আল্লাহ, এলাকার এমন কোনো দিনই প্রতিষ্ঠান নাই যেখানে আমার দান সদকা নাই। নিজের উপার্জনের টাকা লক্ষ লক্ষ আপনার রাস্তায় দান করেছি, ওই দানের সওয়াব নিয়ে আপনার সামনে আসছি। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার মনের খবর কিন্তু আমি আল্লাহ জানি। আমি জানি তুমি কেন দান করেছিলা। তুমি এই জন্য দান করেছিলা, মানুষ তোমাকে দানবীর বলবে, মসজিদ তোমাকে সেক্রেটারি বানাবে, মসজিদওয়ালারা তোমাকে বড় পদ দিবে। পদের লোভে, সম্পদ সম্মানের লোভে, চেয়ারের লোভে তুমি দান করেছিলা। আজ আমি আল্লাহর কাছে তোমার পাওয়ার মতো কিছু নাই। 3 নাম্বার আরেকজন, মুসলমান ভালো করে শোনেন, 3 নাম্বার আরেকজন, আরে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বক্তাদেরকে আল্লাহ ডাক দিবে, এক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ ডাক দিবে, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, এদেরকে আল্লাহ ডাক দিবে। ডাক দিয়ে বলবে, কি নিয়ে আসছো আমার কাছে বলো। বলবে, আল্লাহ, আমি যখন আলোচনা করতাম মানুষ মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকায় থাকতো। আমি কোরআনের দাওয়াত শোনাইতাম, হাদিসের বাণী শোনাইতাম, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতাম। এই বিশাল বড় দাওয়াতের আমল নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলবে, ও আলেম, আমি তোমারে চিনি, ও বক্তা, আমি তোমারে চিনি। তুমি মানুষের সামনে ওয়াজ করতা, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমার কণ্ঠের প্রশংসা করবে, মানুষ তোমার চেহারার প্রশংসা করবে। তোমার ভিতরে ইখলাস ছিল না, তোমার সারা জীবনের ওয়াজ নসিহতের কোনোই মূল্য নাই। আল্লাহ রাসূল বলেন, এই 3 শ্রেণীর মানুষ, 1 নাম্বার শহীদ, ইখলাসবিহীন শহীদ। 2 নাম্বার দানবীর, ইখলাসবিহীন দানবীর। 3 নাম্বার ওয়াইজ, বড় আলেম, যার ভিতরে ইখলাস ছিল না। এই 3 জনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন করবে। আচ্ছা বলেন দেখি, শহীদ হওয়ার পরেও জান্নাতে যাইতে পারলো না কিসের অভাবে? কিসের অভাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই দানবীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে জান্নাতে যেতে পারলো না কিসের অভাবে? এই যে আলেম সারা জীবন দিনের কাজ করে দিনের দাওয়াত দিয়ে জান্নাতে যেতে পারলো না কিসের কারণে? এজন্য আমার ভাই, নামাজ হবে কার জন্য? শহীদ যদি কোনোদিন হতে হয় কার জন্য? এই যে আমরা মাঠে ময়দানে যারা দিনের দাওয়াত দিচ্ছি, মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছায় দিচ্ছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস নিয়ে আমাদের কাজ করার তৌফিক দেন, অন্যথায় আমাদের মুক্তি নাই। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হলে 1 নম্বরে যেটা লাগবে সেটা হলো আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 2 নাম্বার কি? আরো জোরে মনে থাকবে। আগামীকালকে চাষটলে বসে এলোমেলো গল্প গুজব না করে এই 5টা জিনিস মোজাকারা করবেন ইনশাআল্লাহ। মসজিদে 2-3 জন বসে যে রাত্রে যে 5টা বিষয় আলোচিত হলো একটু দেখি মনে আছে কিনা, আলোচনা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার বলেন বিশুদ্ধ আকীদা, বলেন বিশুদ্ধ আকীদা, বলেন না, আবার বলেন বিশুদ্ধ, আরো জোরে বলেন বিশুদ্ধ। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। 3 নাম্বার হলো বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা কাহাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিশুদ্ধ আকীদা? বিশুদ্ধ আকীদা কাহাকে বলে? আমার সাথে বলেন, যেই আকীদার ভিতরে 2টা জিনিস নাই। বলেন, যেই আকীদার ভিতরে কয়টা জিনিস নাই? 1 নাম্বার শিরক, বলেন 1 নাম্বার।
দুই নাম্বার বেদাত, দুই নাম্বার। তাইলে ওই আকীদা বিশুদ্ধ আকীদা, যেই আকীদার ভিতরে দুইটা জিনিস নাই, শিরিক এবং বেদাত। কয় জিনিস থাকা যাবে না? এক নাম্বার, দুই নাম্বার। মাশাআল্লাহ, বুঝতেছেন। তাইলে বিশুদ্ধ আকীদা হলো ওই আকীদা যেই আকীদার ভিতরে শিরিক নাই, যেই আকীদার ভিতরে বেদাত নাই। শিরিক কাহাকে বলে? আল্লাহ কারণে ওয়ালা জাত, আল্লাহ পারেন এমন কোন কাজ আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারেন, এই বিশ্বাস রাখার নাম হলো শিরিক। বৃহস্পতিবারে শাহ আলীর মাজার আপনাদের এখান থেকে খুব বেশি দূরে না, ঠিক না? এখানে বৃহস্পতিবারে অনুষ্ঠান হয়, জানেননি আপনারা? বৃহস্পতিবারে রাআইতু বিআইনাইয়া, আমি এই দুই চোখে দেখেছি শাহ আলীর মাজারের ওই গাছটা নাকি ইদানিং কেটে ফেলেছে। একটা বড় গাছ ছিল না, কথা বলে না, দেখেন না আপনারা? এই বড় গাছের গোড়ায় এইরকম মোটা মোটা মোমবাতি লাগায় রাখছে, এগুলাও কি দেখছেন? লাল শালু পেঁচায় রাখছে। ওই মোমবাতি গলে গলে যেই পানি পড়তেছে, এই মহিলারা পেটে বাচ্চা হয় না এমন মেয়ে ওই মোমবাতি গলা পানি পেটে মাখে আর বলে, বাবা একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ, কে বলেন নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? যখন সে বলছে বাবা সন্তান দাও, সঙ্গে সঙ্গে মুসলমানের কাতার থেকে বের হয়ে সে কাফের হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। তাইলে শিরিক থাকা যাবে না। শিরিক কাহাকে বলে? আল্লাহ কারণে ওয়ালা জাত, এমন বিশ্বাস অন্য কারো ব্যাপারে রাখা, এর নাম হলো শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আমার রব একদিন আমার কাছে একজন ফেরেশতা পাঠাইছে দুইটা অফার দিয়া। মনোযোগ মনোযোগ মনোযোগ। আতানি আতিম মির রাব্বি, আমার রব আমার কাছে একজন ফেরেশতা পাঠাইলেন, দুইটা অপশন দিছে। নবীজি খায়্যারানি আইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআতি, এসে বলতেছেন, ও নবী, আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছেন, এই দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। এক নাম্বার, আইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ, আপনার উম্মতের অর্ধেক জান্নাতে যাবে, অথবা বাইনা শাফাআতি, অথবা আপনি সুপারিশ করে যতজনকে পারেন জান্নাতে নেবেন। এই কথা বুঝতেছেন?